এবার দেখো টাইপটাতে কি বলছে, সেটা হচ্ছে হেলানো তলে বস্তুর উপর অনুভূমিকের সমান্তরালে বল প্রয়োগ। তাহলে জিনিসটা একটু মনে হচ্ছে না যে অনুভূমিকের সমান্তরালে আবার বল প্রয়োগ, এই জিনিসটা কি? দেখো এটা নিয়ে একটু কনফিউশন থাকে তোমাদের সকলের ভিতরেই। একটু এবার একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি কি বলছে আমাদের এই টাইপটাতে আমাদের কি করতে হবে। দেখো আমরা হেলানো তলটা নেই, এটা হচ্ছে আমাদের সেই হেলানো তলটা এইরকম, এবং জিনিসটা হেলানো তল এবং কত কোণে হেলানো আছে ধরলাম আমরা থিটা কোণে হেলানো আছে জিনিসটা, এই তলটা হচ্ছে থিটা কোণে হেলানো, বুঝলাম। আর একটা জিনিস আমরা কি বস্তু তো রাখতে হবে তলের উপরে, এ হচ্ছে আমাদের ধরলাম আমরা সেই আমাদের চিরপরিচিত গোলাকার বস্তু। আচ্ছা, তাহলে আমরা রাখলাম, এবং যেহেতু বস্তু আছে তো অবশ্যই ভর আছে, ভর থাকা মানে ওজনও আছে, সেই ওজনটা হচ্ছে mg, তাও বুঝলাম। এবার দেখো আমাদের তল কর্তৃক প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে আর, ঠিক আছে। তারপরে দেখো আমাদের এই যে উপাংশটা mg এর একটা উপাংশ তো এদিক বরাবর, আর একটা উপাংশ এই দিক বরাবর, আর আমাদের সেই যে কোণটা আছে সেই কোণটা কি থিটা, এই যে এই কোণটা হচ্ছে থিটা। তোমাদেরকে দেখাইছি এই জিনিসটা থিটা হয় কি করে, যদি না দেখে থাকো আগের ক্লাসগুলো করে আসো তাইলেই পেয়ে যাবা। ঠিক আছে, এবার খেয়াল করো কোশ্চেনে বলছে কি অনুভূমিকের সমান্তরালে বল প্রয়োগ। এখন তোমরা অনেকে দেখো অনেকে এরকম করো কি অনুভূমিকের সমান্তরাল মানে এই যে সমান্তরাল। আচ্ছা বলো তো এটা অনুভূমিকের সমান্তরাল হইল কিনা? দেখো তুমি কিন্তু তল বরাবর বা তলের সমান্তরালেই কিন্তু নিচ্ছ এই বলটা, এটা কিন্তু অনুভূমিকের সমান্তরাল হইল না, তাহলে এই জিনিসটা করা যাবে না। এটা তলের সমান্তরাল যদি বলতো তাহলে এইটা ইউজ করতে এইভাবে, কিন্তু অনুভূমিকের সমান্তরাল মানে এটা না। তাহলে আসো তাহলে অনুভূমিক সমান্তরাল কি সেটা দেখি। অনুভূমিকের সমান্তরাল হবে এই যে এই জিনিসটা আছে না, এটাই তো তোমার অনুভূমিক, এইটার সমান্তরাল। তাহলে অনুভূমিকের সমান্তরালে বল প্রয়োগ হলে কি হবে, জিনিসটা দাঁড়াবে এইরকম, এই দিক বরাবর বল, এটা হচ্ছে তোমার অনুভূমিকের সমান্তরালে বল প্রয়োগ, বুঝলা? তাহলে তোমরা এই যে এইখানে একটা উপাংশ হবে, আবার একটা উপাংশ হবে এই দিক বরাবর, ঠিক আছে। এবার একটা জিনিস হচ্ছে এই কোণটা হচ্ছে কত থিটা, এইটা থিটা, তাহলে এইটা থিটা। দেখো তোমরা এটা ছোটবেলায় কিন্তু দেখে আসছো, এটা আর আমি নতুন করে বললাম না। এটা কেন এইটা থিটা হলে এটা কেন থিটা হবে, এটা মাথায় রিভাইজ দেওয়ার ট্রাই করা আসলেই কেন হলো, ঠিক আছে। তাহলে এইটা থিটা, তাহলে আমাদের এখানে বল প্রয়োগ হচ্ছে এফ পরিমাণ। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এফ কজ আলফা, বা যেহেতু আমরা এখানে থিটা নিছি তাহলে এটা হচ্ছে এফ কজ থিটা। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এফ সাইন থিটা। ঠিক আছে, এবার আমরা এটা তো আমাদের ছিল mg, এই বরাবর হচ্ছে mg cos থিটা, এটা হচ্ছে আমাদের mg sin থিটা। এই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল আর। এখন তো আমাদের সবকিছু ক্লিয়ার। আর একটা জিনিস ধরো এই কোশ্চেনটা না তোমাকে, ধরো এই টাইপটা আমরা বিবেচনা করতেছি সেইভাবে, এটা হচ্ছে এই যে mg sin থিটার মানটা বড়, সেইভাবেই আমরা বিবেচনা করে আগাচ্ছি। তাহলে mg sin থিটার মান যদি বড় হয় তাহলে বস্তুটা যাচ্ছে কোথায়, নিচের দিকে। তাহলে নিচের দিকে যাওয়া মানে ঘর্ষণ বলটা থাকছে তো তার ঠিক বিপরীতে, তাহলে আমাদের ঘর্ষণ বলটা হয়েছে ঠিক এদিক বরাবর। আচ্ছা, তাহলে আমাদের ঘর্ষণ বলটা যদি এদিক বরাবর হয়, ঘর্ষণ বলকে আমরা প্রকাশ করি এফ কি দ্বারা, এফ দ্বারা। সেই এফ হতে পারে এফ এস, আবার হতে পারে এফ কে, যে কোনো একটা হবে, ঠিক আছে। তাহলে দেখো উপরে আর আছে, নিচে এফ সাইন থিটা আছে, আর mg cos থিটা।
তাহলে আর ইকুয়াল টু এফ সাইন থিটা প্লাস এম জি কস থিটা। এরপরে আমি আর দেখাচ্ছি না, বাকিটুকু তোমাদের এইচডব্লিউ থাকলো, আশা করি তোমরা পারবা।